এখন এই শীতের বাজারে গেলেই দেখবেন চারদিকে কমলা লেবু দেখতে পাওয়া যায়। কিনে নিয়ে আসুন, মাত্র 2টো কমলা লেবু দিয়ে এরকম কেক বানিয়ে নিন। বিকেলে বলুন বা সন্ধে চায়ের সাথে বা বাচ্চাদের টিফিন বক্সে। ছোট থেকে বড় এমন কেউ বাদ থাকবে না যে এই কেক পছন্দ করবে না। একদম নরম তুলতুলে ডিম ছাড়া এই কেকটা তৈরি করে নিতে পারবেন। বানানো একদম সহজ, খেয়ে দেখুন মুখে মিলিয়ে যাবে। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বানিয়ে দেখাবো কমলা লেবুর কেক। বাজারে দেখবেন এখন প্রচুর কমলা লেবু কিনতে পাওয়া যায়। একবার এনে ঝটপট এই কেকটা বানিয়ে দেখুন, দারুণ লাগে খেতে। চলুন, আশা করছি রেসিপিটি অনেক ভালো লাগবে। তো আজকে কেক বানানোর জন্য 2টো মিডিয়াম সাইজের কমলা লেবু নিয়েছি। আর এখানে চেষ্টা করবেন লেবুগুলো যেন একটু মিষ্টি হয়, এরকম দেখে লেবুগুলো নেওয়ার, তাহলে কেকটা খেতে ভালো লাগবে। এবারে লেবুর খোসা ছাড়িয়ে নেব। কমলা লেবুর রসটা এবারে বের করে নিতে হবে। আর আমি এখানে একটু সুবিধার জন্য মিক্সির মধ্যে ঘুরিয়ে নেব। আর মিক্সির মধ্যে ঘোরানোর সময় অনেক বেশি ঘোরানো যাবে না, তাহলে কিন্তু এটা একদম পেস্টের মতন হয়ে যাবে। হালকা করে একটু ঘুরিয়ে নিলে কিন্তু হয়ে যাবে। তো এখানে দেখুন, লেবুটা খুব সুন্দরভাবে আমি একটুখানি মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। ছাকনার সাহায্যে লেবুর রসটা এবারে ছেঁকে নেব। সবটুকু লেবুর রস দেখুন খুব সুন্দরভাবে আমি এখানে একটু ছেঁকে নিয়েছি। কেক বানানোর সময় প্রত্যেকটা উপকরণের মেজারমেন্ট ঠিক থাকলে কেকও দেখবেন একদম পারফেক্ট হবে। তো মেজারমেন্টের জন্য আমি দেখুন এখানে নরমাল একটা চায়ের কাপ নিয়েছি। সব সময় যে আমরা চা খেয়ে থাকি সেই কাপগুলো নিয়েছি। তো ঠিক এই চায়ের কাপ মেপে 1 কাপ নিয়ে নিয়েছি চিনি। চিনিটাকে চেষ্টা করবেন একটু গুঁড়ো করে নেওয়ার, তাহলে কি ব্যাটারটা খুব তাড়াতাড়ি করে রেডি হয়ে যাবে। গোটা চিনি দিলে কি চিনিটা মেশাতে একটু সময় লাগবে। কেকটা অনেক সফট তৈরি করার জন্য নিয়েছি সেই কাপেরই 1 কাপ টক দই। যদি হাতের কাছে টক দই না থাকে কোনো সমস্যা নেই, 1 চা চামচ পাতিলেবুর রস দিয়ে দেবেন এই পর্যায়ে, তাহলেই হবে। আর ঠিক ওই কাপ মেপেই 1/2 কাপ নিয়ে নিয়েছি সাদা তেল। এবার একটা হুইক্সের সাহায্যে সমস্ত কিছু ভালো করে একটুখানি হুইক্স করে নেব। আর এ পর্যায়ে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে, একদম সবকিছু যেন একসাথে মিশে যায়। তো এখানে খুব সুন্দরভাবে সবকিছু মিশিয়ে নিয়েছি। এবারে একটা চালনির মধ্যে নিয়ে নিচ্ছি সেই কাপ মেপে 2 কাপ ময়দা। আর নিয়ে নিচ্ছি 2 চামচ মতন গুঁড়ো দুধ। এবারে নিয়েছি এখানে বেকিং পাউডার 1/2 চা চামচ। বেকিং সোডা নিয়েছি 1/2 চা চামচের থেকে একটু কম। এবারে এই সমস্ত উপকরণগুলো একটু চেলে নিতে হবে। এবারে হালকা হাতে মিশিয়ে নেব। আজকে এই অরেঞ্জ কেকের মধ্যে আমি অল্প একটু ড্রাই ফ্রুটস দেব, সেই কারণে ব্যাটারটা একটু মোটা করে তৈরি করব। যদি আপনারা ড্রাই ফ্রুটস ছাড়া কেকটা বানাতে চান সেক্ষেত্রে কিন্তু ব্যাটার একটু পাতলা করতে হবে। তো এই দেখুন এখানে খুব সুন্দরভাবে আমি সবকিছু মিশিয়ে নিয়েছি। ব্যাটারটা মাখার সময় যদি মনে হচ্ছে যে অনেকটাই ঘন, সেক্ষেত্রে কিন্তু পাতলা করার জন্য অল্প একটু কমলা লেবুর রস দিয়ে দিতে পারেন। এদিকে দেখুন নিয়েছি কাজু কিশমিশ আর অল্প একটু টুটি ফ্রুটি। যদি হাতের কাছে থাকে দিতে পারেন, না থাকলে না দিলেও কিন্তু হবে। সামান্য একটু ময়দা আমি মিশিয়ে দেব। ময়দাটা মেশানোর কারণে এই ড্রাই ফ্রুটস গুলো কিন্তু কেকের নিচে চলে যাবে না, খুব সুন্দর মাঝখানে মাঝখানে থাকবে। কেকের ব্যাটারে নিয়ে নিচ্ছি আর সামান্য একটু আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি।
এবার আর হুইক্স করব না, চামচের সাহায্যে হালকা হাতে মিশিয়ে নেব। খুব ভালো করে এখানে আমি মিশিয়ে নিয়েছি হালকা হাতে। তো কেকের জন্য কিন্তু ব্যাটার এখন একদম রেডি। প্রথমে আমি সামান্য একটু তেল ব্রাশ করে নেব। এবারে মোল্ডের মধ্যে কেকের ব্যাটার নিয়ে নিচ্ছি। তো এখানে খুব সুন্দরভাবে ব্যাটার আমি নিয়ে নিয়েছি। উপরের দিকটা একটু সমান করে দিচ্ছি। এভাবে করে একটু ঝাঁকিয়ে নিতে হবে, যদি হাওয়া থাকে বেরিয়ে আসবে। ওপরে আর একটুখানি টুটি ফুটি বা ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে নিচ্ছি। ওপরে কয়েকটা কালো কিশমিশ দিয়ে দিচ্ছি। এবারে গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম। ঢাকনা লাগিয়ে 5 মিনিটের জন্য কড়াইটা মিডিয়াম আঁচে একটু প্রিহিট করে নেব। এবারে কেকের মোলটা ধরে বসিয়ে দিচ্ছি। এবারে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব মিডিয়াম থেকে লো আঁচের মাঝামাঝি 20 থেকে 25 মিনিট। কেকটা যেহেতু আমি একটু ছোট করে তৈরি করেছি, টাইমটা খুব বেশি লাগবে না। যদি আপনারা পরিমাণে একটু বেশি করে বানিয়ে থাকেন, সেক্ষেত্রে হয়তো কেকটা হতে একটু সময়টা বেশি লাগবে। এখানে আমি খুব সুন্দরভাবে কেকটা বেক করে নিয়েছি। কেকটা আমার বেক হতে সময় লেগেছে পুরো 35 মিনিটের মতন, একটু বেশি লেগেছে সময়। কাঠি দিয়ে একটু চেক করে নেবেন, যদি কাঠি ক্লিয়ার বেরিয়ে আসে তার মানে কেক খুব সুন্দরভাবে ভেতর থেকে তৈরি হয়ে গেছে। গ্যাসের আঁচটা বন্ধ করে ওপরে অল্প একটু বাটার ব্রাশ করে দিচ্ছি। এতে করে কেকের কালারটা খুব সুন্দর আসবে, সাথে কেকের টেস্টটাও বাড়বে। গরম গরম অবস্থাতে আমি ঢাকা দিয়ে রেখে দেবো ভালোভাবে ঠান্ডা হওয়া পর্যন্ত। খুব সুন্দরভাবে ঠান্ডা করে নিয়েছি। কেকের কালার দেখুন কতটা সুন্দর এসেছে। যেহেতু আমি এরকম একটা মোল্ড নিয়েছি, কোনো সমস্যা হবে না। দেখবেন মোল্ড থেকে কেক বের করার জন্য খুব সহজে দেখবেন অনায়াসে এরকম কেকটা ডিমোল্ড হয়ে যাবে। আর এই দেখুন কতটা সুন্দর হয়েছে। এবারে জাস্ট কেটে নিয়ে সার্ভ করে নিলেই হয়ে যাবে। আর যদি এই কেকের স্বাদটা একটু বেশি পেতে চান, সেক্ষেত্রে আপনারা রাত্রেবেলা তৈরি করবেন, পরের দিন সকালবেলা খাবেন। দেখবেন এই কেকের টেস্টটা কি যে ভালো আসবে ভাবতেই পারবেন না। কেক একদম নরম তুলতুলে তৈরি হবে, মুখে দিয়ে দেখবেন একদম মিশে যাবে। তো বন্ধুরা, আজকে এই কমলা লেবুর কেকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।